কি আপনি? খালাম্মা আছে? আছে, বাট আপনি কি? চিনতে পারলাম না আপনাকে। আমি কাজের মেয়ে। কি কাজের মেয়ে? আমার সাথে কি ফাইজলামি করতেছেন? সত্যি করবেন আপনি কি? দাঁড়িয়ে কথা বলবো নাকি ভিতরে যাবো? সরে। আপনি তো কিছুই বললেন না, আপনি কে? আমাকে দেখে কি মনে হয় যে আমি বাড়ি বাড়ি কাজ করি? আসলেই আমি করি। আচ্ছা, আপনি বরং খালাম্মাকে ডাকেন। কি রে মা, তুই চলে আসছিস? জি আন্টি, কিন্তু এই ছেলেটা কি এই বাড়ির নতুন কাজের ছেলে? আরে ও কাজের ছেলে হতে যাবে কেন? ও তো আমার ছেলে। মা, মেয়েটাকে? ও আমার বান্ধবীর মেয়ে। ওই রেনু আন্টির মেয়ে? তাহলে সে বললো কেন সে কাজের মেয়ে? আরে ও কাজের মেয়ে সাপ্লাই দেয়, কাজের মেয়েদের ওই সংগঠনের সভাপতি। আমাদের একটা কাজের মেয়ে লাগবে তো, তাই ওকে আসতে বলেছিলাম। আচ্ছা যাও, তোরা কথা বল, আমি তোদের জন্য চা নিয়ে আসি। আচ্ছা যাও। তুমি এই কাজে কিভাবে জড়িত? আর আমি যতটুকু জানি তুমি ইংলিশে মাস্টার্স করেছো, আর কাজের মেয়ে সাপ্লাই, আসলে আমি বুঝতেছি না বিষয়টা। তাহলে এই পেশার সাথে কেন? আবির, আমাদের ঢাকা শহরে কত কাজের মেয়ে কাজ করে তুমি জানো? কতজন নির্যাতনের শিকার হচ্ছে তুমি কি জানো? কিন্তু অনেকেরই না ঠিকমতো খাবার দাবার দেয় না, সবসময় মারধর করে। কিন্তু এদের হয়ে না এই সমাজে কেউ কথা বলেনি। এদের সাথে একটা শিক্ষিত মানুষ থাকলে না সবসময় এদের হয়ে কথা বলতে পারবে। এদের নিরাপত্তা আমাদের সংগঠন দিয়ে থাকে, এজন্য আমি ওদের সাথে যুক্ত হয়েছি। বাহ, ভালো কাজে তো করছো। পাশাপাশি আর কি করছো? হ্যাঁ, ঢাকায় আমার 100টা রিক্সা আছে, ওগুলো থেকে আমার ভালো ইনকাম আসে। এত ভালো পড়াশোনা করে এই সমস্ত ছোট লোকের কাজকাম করো, আন্টি কি কিছু বলে না? আবির, আমি কাজ করে খাই। আচ্ছা, তুমি যে জব করো সেখান থেকে কত টাকা স্যালারি পাও? আমি তো প্রতিদিন 30,000 টাকার মতো ইনকাম করি। এইবার বুঝো, পড়াশোনা করে আমি ব্যবসার সাথে জড়িত হয়েছি, আর আমি না খুবই ভালো আছি। তাছাড়া কোনো কাজকেই না ছোট করে দেখতে হয় না। সরি, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আমার বাসায় একটা ভালো কাজের মেয়ে দিও, তোমার মতো কাউকে দিও, যে আমাকে প্রতিদিন কিছু না কিছু শিখাবে, আর আমি নিত্য নতুন কিছু শিখতে পারবো। আর সব থেকে ভালো হয় যদি তুমি আসো।